7:10। ঘুম থেকে তো 6টার সময় উঠে গেছি, 6টার সময় তো উঠে গেছি। উঠে নিজের কতগুলো কাজ থাকে মোবাইলে, সেইগুলো কাজ করছিলাম। আজকে ছেলে বলেছিল 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি 7টা পর্যন্ত আমার নিজের কাজগুলো করি, তারপরে উঠে রুটি পরোটা যাই হোক কিছু একটা করে দেবো, তরকারি করে দেবো, খেয়ে যাবে, নিয়ে যাবে, যাই করবো। হয়ে গেল। আমি উঠে পরে নিজের কাজ সেরে জাস্ট বিছানা থেকে উঠেছি, ও ফোন এসছে 7:30টার মধ্যে আসতে হবে। এবার বলে 7:15টার সময় আমি কি করে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। জানি না, মানে হিমশিম খেয়ে যাই সকালবেলায় উঠে। এই সকালবেলা মানে এতদিন হতো কি 9টা, 9:30, 10টা, 11টার সময় যেত, অসুবিধা হতো না। কালকে এসে বলে গেল, বললো তো আমি ঠিক আছে 1:30, এমন কোনো ব্যাপার না। আর উঠতে আমাকে 6টার সময় তো হয়ই, ধরো উঠে যাবো। এখন ফট করে ফোন করে বলছে 7:30টার মধ্যে। 7:30 মানে কি করবো বলো, রুটি তরকারি করতেও তো একটু সময় লাগবে। ও বলছে আমি খাবো না। খাবেও না, এখন যদি ওকে আমি করে দিই খাবে না, তো টিফিনটা আমি করে দিতে পারতাম। তা আমি আর এইটুকু টাইমের মধ্যে তো আর রুটি পরোটা যাই করি না কেন কিছুই হবে না। ও বলছে আমাকে তুমি চা বিস্কুট দাও, চা বিস্কুট খেয়ে যাই, আমি খেয়ে নেবো। এখন যাই না কতক্ষণে আসবে। আজকে বিকেলেও আবার যাওয়ার আছে অফিসে, আরেকবার অন্য কারণে একটা যাওয়া আছে। তো এখন জানি না কি করবে না করবে। এখন ওখান থেকে গিয়ে একবার ওখানের কাজ সেরে আসবে কিনা। এখন তো যাই, এখন চা দিই, চা খাই, আর আমি একটু চা খাই, তারপরে কাজ করছি। যাই করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। হ্যাঁ, কালকে ভিডিও করিনি, আজকে তোমরা ভিডিও পাবে না, তবে হ্যাঁ অনেকগুলো শর্ট পাবে, অনেক শর্ট ছেড়েছি। চলো আমি চাটা দিয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। 10:30 বাজে, চা করলাম, চা খাবো। তখন চাটা নিয়ে বসেছিলাম, বসে নিয়ে ছেলের জন্য চা নিয়ে বসে দুজনের জন্যই গেছিলাম। ও দিয়ে 8:30টার সময় ডিউটি যাওয়ার কথা ছিল, ফোন করে তখনই বলছে 7:30টার মধ্যে ঢুকে যাও। দিয়ে তো তখন আর খাবার করবো কি, রুটি পরোটা যাই হোক করবো ভেবেছিলাম। ছেলে বলছে মাম্মি এখন আর হবে না সময়, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে চা দাও, বিস্কুট দাও। তো ওই বেকারি বিস্কুটগুলো ছিল, তো ওটাই 3টে দিয়ে দিয়েছিলাম। আর আমিও চা নিয়ে বসেছিলাম, তো আমি আবার কাজ করছিলাম বলে চাটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, ভালোই লাগছিল না খেতে। বিস্কুট রেখে দিয়ে খালি চাটা ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম। এখন তোমার করলাম কিছু একটা মেসেজ, চাটা আবার গরম করলাম, চা গরম করে একটা বিস্কুট নিলাম, বিস্কুট নিয়ে এখন চাটা খাই। দেখি কালকে রান্না করেছিলাম যেগুলো সমস্তই রয়ে গেছে, তো একটু ভালো করে ভাবছি আলুর দম করবো। তো অনেকদিন আলুর দম করি না, আলুর দমটা করে রাখলে আমার রাতেও হয়ে যাবে, সেই জন্য চিন্তা করছি আলুর দম করবো। দেখা যাক। আর কালকে যেগুলো রান্না করেছি টুকটুক করে অল্প 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 করে সবগুলোই রয়েছে। আগে চাটা খাই, তারপরে দেখছি কি করি। একটা মোবাইল হলে না মানে খুব, আমি খেয়ালই করিনি। আর হয় কি বলতো, যদি ভিডিও চালু করে দিয়ে যদি আমি কিছু করি আর কি, রিংটা হয় ঠিকই ওখানে, কিন্তু রিংটা আমি শুনতে পাই না। মোবাইল মানে ফোনটা ঢোকে, রিংটা আমি শুনতে পারি না, কিন্তু যেহেতু মোবাইলটায় ভিডিওটা চলে। হঠাৎ করে আমি তাকিয়েছি বলে, মানে হলুদটা দিতে গিয়ে তাকিয়েছি, তখন দেখছি আমার ছেলে ফোন করেছে, আর আমার হোয়াটসঅ্যাপে ফোন করছে। আমি বললাম না, ছেলে বলছে ভাবলো বাইরে গেছি, বললাম আমি তুমি বাইরে, আমি বললাম না না বাইরে নেই, ঘরেই আর কি শুনতে পারবে। ওই অফিস থেকেই ফোন করলো। একটু আলুর দম করবো, আলুর দম করলে হবে কি বলতো, রাত্রেবেলা দরকার পড়লে রুটি করে দিলে রুটি খেয়ে নেবো। আর আমি তো রাত্রেবেলা মুড়ি যদি খাই, তো আলুর দম দিয়ে মুড়িও খেয়ে নিতে পারবো। যাই হোক কিছু করবো আর কি। আলুর দম করলাম, আর এখানে একটু পেঁয়াজ, আদা, রসুন, আমাদের ড্রাই স্পাইসেস যেগুলো আছে সেগুলো সবটাই পেস্ট করে নিচ্ছি।
সেরকম যে কাঠফাটা রোদ উঠছে সেটা হচ্ছে না, একটু মেঘ মেঘ টাইপের পড়ে আছে, আর তেমনি বিভৎস পিটপিটানি গরম লাগছে। কালকে তো হাওয়াও ছিল না, পরশুদিন তো ভালো হাওয়া ছিল, তো দরজা জানলা খুলে শুয়ে, দরজা বলছি জানলাটা খুলে শুয়েছিলাম, দুটো জানলা খুলে শুয়েছিল, তো ভালোই লাগছিলো, বেশ ভালোই ঠান্ডা ছিল। আর কালকে তেমনি গরম ছিল, তবু কি বলো তো ওপরের দিকে তো, সেই জন্য যতই ইয়ে হোক না, রাতটা যত রাতই হোক ঠান্ডা একটুখানি অন্যরকম হয়ে যায় ঘরটা। ছেলে এলো, চান করলো। আরে ছেলেটা তখন বললাম তোমাদের রান্না করতে করতে ফোন করেছিল, কথা আজকে গাড়িটা নিয়ে তোমাদের বললাম কিনা জানি না, আগে বলেছি কিনা আমি মানে নিজে খেয়াল করতে পারছি না। আমাকে তখন ইয়ে করেছে, ফোন করে বললো যে আমি ঢুকতে গেছে ওই জায়গায় আর কি, আজকে বড় গেটটা খোলা ছিল না, ভোরবেলা 7:30টায় গেছে, তো ছোটো গেট দিয়ে ঢুকতে গেছে, ছোটো গেটের ওই সামনেটা আর কি, আগের দিনও ওইখানটায় স্কিড করেছিল ওর গাড়িটা, তো আজকেও স্কিড করে গিয়ে পড়ে গেছে, তো হাতটা বললো ওই সামান্য লেগেছে, তখন বলেছে সামান্য লেগেছে। এবার যতই হোক চিন্তা তো তখন থেকে হচ্ছিল, দিয়ে কাজ করে চলে এসছে, এখন আবার যাবে বিকালবেলা। তো বলছে আমি আজকে গেলাম, গিয়ে ম্যানেজারদের বললাম যে জায়গাটা, বলছে হ্যাঁ অনেকেই স্কিট করে পড়ছে, ওই জায়গাটা দেখি ঠিক করতে হবে। একটা এত বড় অফিস, জায়গাটা এগুলো ঠিক করে রাখবে না, সবাই গাড়ি নিয়েই ঢোকে, আর ঢোকার পরে এই পুরো এই জায়গাটা, আমি তোমাদের ভিডিওতে ফটোও দিলাম, দেখো এই জায়গাটা পুরো একদম মোটাভাবে চামড়াটা উঠে গেছে, আমি বললাম ব্লাড বেরোয়নি, ব্লাড বেরোয় সাদা হয়ে গেছে, মাংসটা বেরিয়ে গেছিলো, তো ওষুধ লাগিয়েছিল, বেটাডিন লাগিয়েছিল, জায়গাটা কালো হয়ে আছে। তো আমি এখন ইয়ে দিলাম, ডেটল দিয়ে বললাম পরিষ্কার কর, তো আমার কাছে ঘা শুকাবার মলম ছিল, ওটা এখন লাগিয়ে দিয়ে এলাম, লাগিয়েছি, একটু শরীরটা ইয়ে হয়ে গেছে। আর ভোরবেলায় উঠে ধরো আজকে 6:30টার সময় উঠে গেছে, এখন বললাম টিফিন খেয়েছে ওখানে, পাউরুটি ডিম টোস্ট খেয়েছে বোধ হয়। তা আমি এখন একটুখানি ইয়ে করলাম, জল করলাম, লেবু চিনি জল করে জল খাওয়ালাম, চান টান করে ওষুধ দিয়ে আমি দরজা লাগিয়ে দিচ্ছি, তুই এখন ঘুমিয়ে নে, ঘুম থেকে উঠে তারপরে খাবি, আবার যাবে 5:30টার সময়। আর টেনশন লাগে, আর গাড়ি নিয়ে যতক্ষণও যায়, যতক্ষণ না আমাকে অফিসে ঢুকে বলে যে আমি পৌঁছে গেছি, ততক্ষণ একটা টেনশন থাকে। আবার যখন ফোন করে বলে যায়, এখন তো ফোন করেই না, ও ডাইরেক্ট চলেই আসে, ওই মা টেনশন করবে বলে ইয়ে করে না। তারপরে তো আমার ফোনের আজকে বোধহয় 15 দিন হয়ে গেছিলো রিচার্জ ছিল না, ফোন করবেন যাদেরকে ফোন করছি ওই অনলাইন থেকেই, মানে নেট থেকেই যাদের ফোন করছি, হোয়াটসঅ্যাপ থেকে ফোন করছি, মানে বিরক্তও লাগছিল। যাই হোক এখন যাই, এখন কটা বাসন আছে, বাসন মাজবো, আর ভাত বসাবো, এখন ভাত বসাবো, বাসন মাজবো, মেজে তারপরে চান পুজো করবো। কাজের বউটা এসেছিলো, কাজ করে দিয়ে চলে গেছে। আলুর দমটা খালি বানিয়েছি, আর এটা কালকে করেছিলাম, এঁচড়ের কোপ্তা করেছিলাম, আর ধনেপাতার চাটনি। আর কিছু ভালোই লাগছে না, ছেলেটা পড়ে গেছে বলে মনটাও কেমন খারাপই হয়ে গেছে। বললাম উঠেছিল একবার, তো বলে ঠান্ডা জল দাও, জল খেলো, আমি খাবি না, বলছে না খাবো না, ব্যথা আছে, বলছে ব্যথা ট্রেনে সেরকম ব্যথা নেই। আমরা তাহলে আসার সময় অফিস থেকে ক্যালপল ফ্যালপল নিয়ে আসিস, আর গিয়ে একটুখানি ওষুধ লাগিয়ে দিস ওখানে, বেটাডিনটা ভালো জিনিস তো, আসার সময় বেটাডিন লাগিয়ে নিয়ে আসিস। আর আলুর দম করেছি, রাত্রেবেলা দেখি যদি ইচ্ছা হয় তা রুটি করবো, তাও এখন রুটি করবো, কি ছেলে তো কিছু খেলো না, আর তো মনে হচ্ছে ভাত খাবে বলে। আর এঁচড়ের কোপ্তাটা কালকে করেছিলাম, মানে এঁচড়টা খাওয়ার পরে চিংড়ি মাছ ছিল না, কিন্তু অল্প একটু এঁচড় ছিল, আমি কী করবো, ফেলতেও ভালো লাগে না, এঁচড় খেতেও আর তখন ভালো লাগে না। 3-4 দিন আগে রান্না তো ভালো লাগে না খেতে, তখন ওর মধ্যে করেছি কি বলতো, একটু একটা ছোটো সাইজ, ছোটো নয় মাঝারি সাইজের একটা আলু একটু টুকরো করে এঁচড়টার সাথে একটু মানে ইয়ে করেছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে যেরকম বড়া বানায় ওই রকমই বড়া বানিয়েছি, একটুখানি বেসন টেসন দিয়ে, একটু মিষ্টি দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা একটু পেস্ট করেছিলাম, ঝাল ঝালও হয়েছিল, ওইটা দিয়ে একটুখানি যেমন কোপ্তা করে ওরকমই কোপ্তার রেসিপিটা দিয়েছি, সেটা আমি শর্টে দিয়েছি কালকে। হ্যাঁ কালকে তো ভিডিও পোস্ট করেছিলাম সকালবেলা, আর কালকে যেহেতু এমনি ভিডিও করিনি না, আজকে তোমরা ভিডিও পাওনি, এছাড়া কোপ্তাটা আমি শর্টে ছেড়েছি, শর্টে গেলে দেখতে পাবে এছাড়া কোপ্তাটা। আর ধনেপাতার চাটনিও কালকে ধনেপাতার চাটনিটাও একটু ঝাল হয়ে গেছিলো। যাই হোক চলো আমি খেয়ে নিই, 1:45 বাজে, 6টা বাজে, যাই এবার সন্ধে দেবো। ছেলে গেল অফিসে, এত মনটা খারাপ লাগছে না, ভীষণ মনটা খারাপ লেগেছে, তো বেশি কিছু লাগেনি, একটুখানি লেগেছে হাতটা, তবুও যেতেই হবে। গেল হাতটা ইয়ে নিয়েছে, টিটেনাস নিয়েছে, যাওয়ার সকালে হাতটা একটু ব্যথা করছে, আমার ফিরে ইয়ে করা, ঘুরে আয়, তারপরে আমি বরফ লাগিয়ে দেবো একটুখানি, সন্ধে দিয়ে তারপরে চা করবো। বেরোবো তখন কটা বাজে, 5টা, হ্যাঁ 5টা হবে বোধ হয়, 5টার সময় বেরোলো।
তাহলে দুপুরবেলা খাইনি, তারপরে তো ঘুম থেকে উঠলো বোধ হয় 3:30 পৌনে 4টের সময়। তখন আমি বললাম যে একটুখানি ভাত খাবো নাই করছিল। তো ওর জন্য সেই চিকেন বানিয়েছিলাম, একটু ছিল, তো আমি বললাম যে একটুখানি চিকেন আছে, তাহলে এই চিকেনের নামটা করলাম বলে তাই জন্য একটুখানি বললো ঠিক আছে, একটু কোপ্তা ছিল, কোপ্তাটা আর ইয়েটা দিয়েই খেলো। চলো সন্ধে দিয়ে তারপরে দেখি চাটা করি। কি বেরিয়েছে ট্রাক নিয়ে নিজে নিয়ে বাইকে করে কিছু রাস্তার উপরে বাড়ি হলে না এইসব বিশেষ করে সব কিছু মানা যায়, যখন অ্যাম্বুলেন্সের রাত্রেবেলার আওয়াজ হয় তখন সব থেকে মনটা খারাপ হয়ে যায়। চলো মোবাইলটা একটু চার্জে দিই। সাড়ে 10টা বেজে গেছে, এখনও চলে আসেনি, মোটামুটি 10:30 বাজেনি, 10:20 বাজে। এখনই ফোন করেছিল, বললে এখনও মোটামুটি 11টা তো বাজবেই, এখনও 10-15 মিনিট কাজ করবে তারপরে বেরোবে। আর আমার কি খিদে পেয়েছে, যে চলে আসবে একবারে খেয়ে খাবো। ও কী খাবে জানি না, আমি তো ঠিক করেছিলাম আলুর দম দিয়ে একটু মুড়ি খাবো। আমি এলাম গরম করে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে, খাবো, ওষুধ খাবো। আর চোখটাও মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, চোখটা মানে এত বেশি মোবাইলের মধ্যে থাকছি তো, যার ফলে এখন মনে হচ্ছে বাঁ দিকের চোখটা একটু প্রবলেম হচ্ছে, তো চশমাটা পরেই এখন কাজ করতে হচ্ছে। চলো সবজি আগে আলুদমটা একটু গরম করি, মাইক্রোওভেনে দিয়ে দেবো, মাইক্রোওভেনে দিয়ে একটুখানি গরম করে নিই, আর মুড়ি দিয়ে খাবো, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আচ্ছা করে মুড়ি মাখবো, মুড়ি মেখে খাবো। কি হাওয়া দিয়েছে আজকে আবার খুব ঠান্ডা হয়ে গেছে। আলু নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়েছি, একটু সর্ষের তেল নিয়েছি, নিয়ে খাই। এবার দেখি ছেলে এসে কি খাবে, তারপর ভাত খায়, তাহলে ভাত খেলে ডাল আছে, ডালটা বার করবো, দেখা যাক। তবে মনে হয় না ও এখন আবার আমার কাছ থেকে টাকা নিল, বললো খাবো, অনেকক্ষণ হয়ে গেছে না, 2-3বার ব্রেক হয়। এখন জানি যে ও যাই খাক না কেন, কেক খেলেও এখন আর ঘরে চট করে এসে খাবে না। তো দেখা যাক, আসুক, আসলে পরে বুঝবো। এমনিতেই আমার একটুখানি টেনশনই হচ্ছিলো আজকে সকাল থেকে। আমি জিজ্ঞাসা করলাম শরীর ঠিকঠাক আছে কিনা, বললো হ্যাঁ ঠিক আছে শরীর, চিন্তা করো না, আর খানিকক্ষণ আমাদের চলে আসছে। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বাড়িয়ে বেকার আর লাভ নেই, কারণ বিকেল দিকে আর বেশি সেরকমভাবে ভিডিও করতে পারছি না। কেন বলো তো, একটা লাইভে থাকি মোটামুটি 8টা থেকে মোটামুটি 9:30 হয়েই যায়, 9:15 9:30 হয়ে যায়। সেই সময় আর কোনো কাজ রাখি না, যা করার আগেই করে নিই। আর এখন নুপুরকেও আমি ফোন করে দিই, ওই সময়টা ফোন করবে না। ও ফোন করেছিল, একবার কথা হয়েছে, তো ওর আবার চার্জ ছিল না ইয়েতে, মোবাইলে। ও বলে আমি তোমাকে রাত্রে করবো, তো রাত্রেবেলা খেয়ে দিয়ে হয়তো ফোন করবে। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে কোথাও কিছু, তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।